তুই আমার রং তুলি, বুঝলি মিঠি, তোকে নিয়ে পালিয়ে যাব দূরে কোথায়, আর একটা ছোট্ট স্বপ্নের আসিয়ান বানাবো সেখানে। রুদ্র চারুলতার ফোলা ফোলা ফর্সা গালটা হালকা চেপে দিয়ে কথাটা বলল। কিন্তু রুদ্রদা, আমরা কোথায় যাব? মিঠি অদূরে গলায় জিজ্ঞেস করে। রুদ্র মিঠির কপালে উঠে আসা চুল সরিয়ে দিয়ে বলল, সেখানে তুই যেতে চাইবি? মিঠি রুদ্রর কাঁধে মাথা এলিয়ে মৃদু হেসে জবাব দিল, আমার তো পাহাড় ভালো লাগে রুদ্রদা। নীল আকাশের নিচে একটা সবুজ পাহাড়, ছোট্ট একটা কাঠ বাংলো, অনেক প্রজাপতি আর ঝর্ণা। আদর করে মিঠির মাথায় একটা হাত বুলিয়ে রুদ্র বলল, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোকে নিয়ে যাব সেখানে। সত্যি বলছি রুদ্রদা? খুশিতে চমকে ওঠে মিঠির দুই চোখ। রুদ্রকে জড়িয়ে ধরে বলে মিঠি, তুমি আর আমি সেখানে থাকবো, আর কেউ যেন না থাকে, এই আমি বলে রাখলাম। আর কে থাকবে শুনি? ওই যে তোমার ওই নেকা ছাত্রীটা, যেন সে না আসে। কে, ব্রততী? রুদ্রদা হো হো করে হাসতে হাসতে হেসে ওঠে মিঠির কথা শুনে। ঠোঁট বেঁকে মিঠি বলে, হাসছ কেন তুমি? আমার ওকে একদম পোষায় না, কেমন যেন গায়ে পড়া মেয়ে একটা। ওই পাগলি, তুই এত হিংসুটে কবে থেকে হলি রে? মিঠির মাথায় একটা চাটি মেরে রুদ্র জিজ্ঞাসা করল। রুদ্র গলা জড়িয়ে মিঠি নিজে লাল লিপস্টিক ওর গালে চেপে দিয়ে বলল, যেদিন থেকে তুমি আমার হলে। তাই বুঝি? হ্যাঁ, একদমই তাই। আমার মিষ্টি মিঠি, ছোট অবাধ্য মিষ্টি প্রেমিকার কপালে একটা চুমু এঁকে দিয়ে রুদ্র বলল। রুদ্র আর মিঠির বয়সের অবাধ অনেকটা, প্রায় 23 বছর। রুদ্র একজন চিত্রশিল্পী, দেশ বিদেশে কত জায়গায় সে ঘুরেছে সারা জীবন। নিজের তুলির টানে ফুলিয়ে তুলেছে তার অনন্য সব সৃষ্টি। জীবনে বিয়ে থা করেনি রুদ্র। সে মনে করে তো বিয়ে সম্পর্ক এইসবের মাঝে আটকে পড়লে ওর শিল্পী সত্তা মারা পড়বে। নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মেলে দিয়েছে সে জীবনের নিজেকে আকাশে। বন্ধু বান্ধব পরিবার সকলের হাজার বোঝানোতে জল ঢেলে সে ব্যাচেলার জীবনটাই বেছে নিয়েছে। কিন্তু এই যে কথা আছে না, ভাগ্যের লিখন খণ্ডন করা সহজ নয়। সারা জীবনের রং তুলির পিপাসা নিয়ে ছুটে বেরিয়ে জীবনে অনেক অর্থ উপার্জন করছে রুদ্রমোহন, কিন্তু কোথাও একটা থামার প্রয়োজন বোধ করেছিল। তাই সব ছেড়ে মাধবপুরে নিজের পৈতৃক ভিটেতে ফিরে এসে সে সিদ্ধান্ত নিল বাকি জীবনটা ওইখানেই কাটিয়ে দেবে, একজন আঁকা শিক্ষক হিসাবে। কে আর আছে ওই একমাত্র বুড়িমা। কিন্তু বয়সের ভরে যায় বসন্ত, রং হারিয়েছে রুদ্র জীবন থেকে ঠিকই। তখনই বিকেলের পশ্চিম হাওয়ার মতো জীবনে মিঠি ওরফে চারুলতা এসে হাজির হলো। এই গ্রামেই মেয়ে চারুলতা সকলের খুব প্রিয়। দেখতে ভারী সুন্দর, মায়াভরা মুখ তার। আর সব থেকে যেটা সকলকে বেশি আকর্ষণ করে সেটা হলো ওর দুটো গভীর কালো সুন্দর চোখ। কি জীবন্ত, মনে হয় মানুষের হৃদয়ে গভীরে অবধি ছুঁয়ে যায়। কিন্তু ভাগ্যের পরিহাস, মেয়েটি অন্ধ। জন্ম থেকে সে জানে না রং কি জিনিস। প্রকৃতির কোনো রং তার মস্তিষ্কে আজ অবধি চেনে না। তবুও রুদ্রর প্রেমের রঙের ছোঁয়াতে সেও রঙিন হয়ে উঠল দিন দিন। রুদ্র তার প্রেয়সীকে কোনোদিনও দেখাতে পারে না তার আঁকা ছবি, তবে রুদ্রর হাত ধরে চারুলতা চিনছে পৃথিবীর সব রং। মিঠি আজ সব রং জানে। আকাশের রং ঠিক তার রুদ্রদার মতো নীল, গাছের পাতা তার প্রেমিকার অভিমানের মতো সবুজ, ফুলের রং তার চিত্রশিল্পীর হবু বর এর ক্যানভাসের মতো রঙিন। প্রজাপতি সেও ঠিক ওদের প্রেমের মতো ঝলমল রং নিয়ে উড়ে বেড়ায়। রুদ্রের সাথে মিঠির বিয়েতে আপত্তি ছিল, সকলে
বিশেষ করে মিঠির মা বাবার। সেটাই স্বাভাবিক, একটা 19 বছরের মেয়ের সাথে একটা 42 বছরের মানুষের কখনো মিল হতে পারে না। তবে মাঝে মাঝে বইয়ের পাতা লেখা কথাগুলো যেমন জীবন্ত হয়ে ওঠে। এজ ইজ জাস্ট এ নাম্বার। সব ঝামেলার অবসান ঘটিয়ে মিঠি বেঁকে বসল সে রুদ্রদাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তখন মা বাবাকে মেয়ের জেদের হাত মানতেই হলো। মিঠি হাত ধরে রুদ্র খুব সাবধানে ঠাকুর দালানের সিঁড়ি থেকে নামছে। মিঠি শক্ত করে রুদ্রর হাতটা ধরে বলল, রুদ্রদা, তুমি আমার শক্তি, তুমি আমার অনুপ্রেরণা। এইভাবে পাশে থাকবে তো সবসময়? রুদ্র আরও শক্ত করে মিঠির আঙুলগুলো আঁকড়ে ধরে ওর কানের কাছে এনে বলল, আর তুই আমার রং তুলি।